নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আগামীকাল 21শে অগস্টে মার্কেটের মধ্যে কি সিচুয়েশান হতে পারে সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা। একটু নিফটিকে নিয়ে যদি দেখে নিই, নিফটির মধ্যে ক্লোজিং আমরা পেয়েছি কোথায় 24,672.85 লেভেল, মানে 24,672 টাকা 85। তো নিফটির যদি আমরা এখান থেকে সাপোর্ট দেখি, সাপোর্ট কোথায় পাচ্ছি 24,620 লেভেলটা, যেটা আজকের ক্যান্ডেল 15 মিনিট চার্টে যদি দেখেন আপনি, তো সেই লেভেলটা একটা সাপোর্ট পাচ্ছি। এবং তার পরের সাপোর্ট নিফটির ভেতরে মানে একটু স্ট্রং সাপোর্ট বলা যেতে পারে, মানে এই লেভেলে যে নিফটি দাঁড়িয়ে রয়েছে তার জন্য একটা স্ট্রং সাপোর্ট বলা যেতে পারে। 540 থেকে 50-এর এই জোনটা যদি ভেঙে দেয় নিফটি, তাহলে আরেকটা নিচের দিকে সাপোর্ট দেখুন। একটা যদি যতই আমরা বলি যে একটা স্ট্রং সাপোর্ট কি, এই সাপোর্ট একটা সাপোর্ট যদি ভেঙে সাস্টেন করে যায়, তাকে নিয়ে কিন্তু ভিউ মার্কেটের আমাদের তখন গিরগিটির মতন পরিবর্তন হতে থাকে। এটা কিছু করার নেই, কিন্তু এটা মার্কেটের ফ্যাক্ট। যদি ধরুন আমরা যদি আমি এখানে বলি যে আমার এখানে সাপোর্ট আছে, কালকে দেখা গেল ওই সাপোর্ট ভেঙে নিচের দিকে আরও সাস্টেন করে গেল মার্কেট প্রাইস অ্যাকশন অনুযায়ী, তাহলে তখন আমাকে সেই জন্য কী করতে হয় যে তিনখানা সাপোর্ট নিয়ে চলতে হয়। তিনখানা সাপোর্টের নিচে যাওয়া মানে প্রেডিকশনের বাইরে চলে যায়। তো তিনখানা সাপোর্ট যদি দেখে নিই, তারপরের সাপোর্ট হচ্ছে ঠিক এই লেভেলটা। যদি 15 মিনিটের চার্টেই আমি দেখছি 24,480 লেভেলটা, এই লেভেলটা, এই জোনটাও একটা সাপোর্ট আছে 15 মিনিটের চার্টে, মানে আজকের চার্ট দেখে বলছি। আর যদি রেজিস্ট্যান্স দেখে নিই, রেজিস্ট্যান্স কোথায় পাবো নিফটির মধ্যে, প্রথম রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এই 24,700 লেভেলটা, সেইটার পার করলে কিন্তু 24,800। বাট রাইটিং যেভাবে আছে অপশন চেন ডাটায়, রাইটিং যে অনুযায়ী আছে, সেখান থেকে রাইটিং দেখলে বোঝা যায় যে 24,800 কিন্তু একটা হার্ডল জোন আমাদের মার্কেটের মধ্যে এখন। তো আপনিও রাইটিং দেখে নেবেন, অপশন চেন ডাটায় রাইটিং দেখে নিয়ে এই ক্লুগুলো আমি বলে দিলে আপনি সেগুলো মিলিয়ে নিলে কিন্তু আপনারও কাছে প্রেডিকশন করাটা কিন্তু অনেকটা ইজি হবে মার্কেট। দেখুন 100% সঠিক কেউ হতে পারে না, আমি প্রত্যেক ভিডিওতেই বলি মার্কেটের। আর কেউ যদি 100% সঠিক যদি আমি হয়ে যাই, তাহলে তো ব্যাস আমি তো মানে কোটিপতি হয়ে যাবো যাকে বলে। তো 100% সঠিক আমি কোনো সেবি রেজিস্টারও নই, কোনো অ্যাডভাইস নয়, জাস্ট এটার একটা লার্নিং পারপাস। আমার চ্যানেলের ভিডিও আমার বন্ধুদের জন্য, আমার ভাই বোনেদের, দাদাদের জন্য, আমার জেঠু কাকিমা সবাই আছে আমার সাথে, অনেকেই জুড়ে রয়েছে, তাদের জন্য ভিডিও। তো এখানে বাই সেলের কোনো রেকমেন্ডেশন নয়। তো নিফটির মধ্যে রেজিস্ট্যান্স যদি দেখি যে 24,700 লেভেল যদি ক্রস করছে নিফটি, তাহলে কিন্তু নিফটিকে নিয়ে ভিউ রাখবো 24,800 অবধি। তো একটু ব্যাঙ্ক নিফটিকে নিয়ে যদি দেখে নেওয়া যায়, তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে কী সিচুয়েশান আছে। ব্যাঙ্ক নিফটিও মানে আজকে শেষ সময়টাতে একটা ডাউন ট্রেন্ড দিয়েছে। রেজিস্ট্যান্স কোথায় নিয়েছে ব্যাঙ্ক নিফটি, আজকে একটা ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা ভালো অপরচুনিটি দিয়েছে, খুব ভালো লেভেল থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা রিজেকশন ফেস করেছে। নিফটি যতখানি করেছে ব্যাঙ্ক নিফটি তার থেকে বেশি করেছে। তো সেই লেভেলটা হচ্ছে 51,085 লেভেল, মানে এই লেভেলটা খুব ভালো লেভেল থেকে ব্যাঙ্ক নিফটি একটা রিজেকশন ফেস করেছে, প্রপারলি রিটেস্ট করতে এসছে। যদি আপনি 15 মিনিটের চার্টে দেখেন ব্যাঙ্ক নিফটিকে, তাহলে দেখবেন যে প্রপারলি রিটেস্ট করতে এসছে। 15 মিনিটের চার্টেতে দেখবেন ওখানে যেখানে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে সেই এরিয়াতে কিন্তু 15 মিনিট চারটে ক্যান্ডেল ওখানে হোল্ড করেছে মার্কেটকে। তো এখানে তো একটা জেনুইনলি আমাদের সাপোর্ট লেভেলের কাছাকাছি আছে। এর নিচে যদি আমাদের সাপোর্ট দেখে নিতে হয়, তাহলে কোথায় দেখে নেব, এর নিচের সাপোর্ট হচ্ছে একদম 50,650-এর লেভেলটা, এই সাপোর্টটা ব্যাঙ্ক নিফটির মধ্যে আছে। তারপরে সাপোর্ট জোন যদি দেখি, তাহলে কোন লেভেলটা 50,464 লেভেল। আমি মুখে বললাম মানে এই নয়, আপনি চার্টটাকে কিন্তু মেলাবেন। 15 মিনিটের ক্যান্ডেলে, আমি বারবারই বলছি 15 মিনিটের ক্যান্ডেলে দেখছি আমি, তো অবশ্যই চার্ট মেলাবেন, তাহলে দেখবেন নিজে কিন্তু অনেকটা অ্যানালাইজ করতে পারবেন। তো ব্যাঙ্ক নিফটির রেজিস্ট্যান্স, ব্যাঙ্ক নিফটিও কালকে একটু প্রেশারে থাকার সম্ভাবনা আছে অবশ্যই। মার্কেট কিভাবে ভিউ চেঞ্জ করবে সেটা কিন্তু কেউ জানে না, সেটা অন মার্কেটেই বোঝা যায়। প্রাইস অ্যাকশনটা খেয়াল করলে, মার্কেটকে যদি আপনি খেয়াল করেন, কোনো ট্রেড না নিয়ে 1 ঘন্টা মার্কেটকে খেয়াল করুন, 1.5 ঘন্টা মার্কেটকে খেয়াল করুন, তারপর যদি মনে হয় যে হ্যাঁ আমি এই জায়গাতে একটা ফ্লেক্সিবল
মানে আমি খুব বুঝতে পারছি ট্রেডটা কী হতে পারে না হতে পারে, প্রাইস অ্যাকশন বুঝতে পারছি, তবেই ট্রেড করুন, আদারওয়াইজ দরকারই নেই ট্রেড করার। এখন যা মার্কেটের সিচুয়েশান, আমি ইনভেস্টারদেরকে একটাই কথা বলতে চাই, যারা আমার মতন সুইং ট্রেডার আছে তাদের ক্ষেত্রে আমি একটাই কথা, পোর্টফোলিওয়ে হাত লাগানোর সময় নয় এটা। মানে পোর্টফোলিও এখন হাত লাগালে মানে লস খাবে। মার্কেটের সিচুয়েশান বুঝতেই পারবেন, স্টেবল হতে গেলেও মার্কেটকে সময় লাগবে। মিডল ইস্টের যা সিচুয়েশান হয়ে রয়েছে, যেভাবে যুদ্ধের আতঙ্ক লেগে রয়েছে বাজারের মধ্যে, সেই দিক থেকে দেখতে গেলে, আর এদিক থেকে এর সাথে আবার রাশিয়া তো যুক্ত আছে, তার সাথে যদি চায়না যুক্ত হয়ে যায় তাহলে তো একটা আলাদাই মাহল তৈরি হবে মিডল ইস্টের মধ্যে, ক্রুডের দাম হাই হবে। আর ইকুইটি মার্কেটের যা সিচুয়েশান এখন চলছে, এটা অনেকেই খেয়াল করেছে হয়তো, ইন্ডেক্স র্যালি দিচ্ছে বাট পোর্টফোলিও স্টক কিন্তু র্যালি দিচ্ছে না, এটা এক্সপেক্ট করবেন না। এখন মার্কেটের মধ্যে কম্পিটিশান চলছে, কম্পিটিশান মানে লাইক মানে ইলেকশন হলো, ইন্ডিয়ার একটা ইলেকশন হলো, আমেরিকার ইলেকশন চলছে, বাকি লোক দেখছে, এরকম একটা কম্পিটিশান চলছে মার্কেটের মধ্যে। আরেকজন জিজ্ঞেস করেছে এফআই কী কারণে মার্কেট থেকে এত দূর মানে বেরিয়ে যাচ্ছে। দেখুন, অরিজিনাল কারণ না এই মার্কেটে কেউ বলতে পারবে না, এটা সত্যি কথা বলছি। অরিজিনাল কারণ কেউ বলতে পারে, সবাই অ্যানালাইজ করে, নিজের বড় বড় অ্যানালাইজার যারা আছেন তারাও কিন্তু অ্যানালাইজ করে, কিন্তু 100% যদি শিওর হয়ে যেত কেউ, কোনো অ্যানালাইজার কিংবা কেউ যদি, তাহলে তো এইটা লেখা থাকতো না, সিকিউরিটি মার্কেট সাবজেক্ট টু মার্কেট রিস্ক, তাই না? এটা একটা ন্যাচারাল ব্যাপার, কেউ ওরকমভাবে অ্যানালাইজ করতে পারে না। সেই কী কারণে হচ্ছে, গোল্ডের দাম তো দেখছেন আকাশ ছোঁয়া হচ্ছে দিনের পর দিন, তো গোল্ড যদি ওপরে ওঠে তাহলে ন্যাচারালি মার্কেটের মধ্যেও একটা নিচে নামার সম্ভাবনা থাকতে পারে। সুতরাং সব বিষয়েই আমি বলবো, যারা নতুন কিংবা পুরনো যারা আছেন, আমার দাদারা, দিদিরা, জেঠু, কাকিমা, সবাই যারা আছেন, তাদেরকে বলবো যে হাতে ক্যাপিটাল রেখে এই টাইমে কাজ করাটা খুব জরুরি, ভাইটাল জিনিস। দরকার পড়লে ক্যাপিটাল রিজার্ভ করো। মার্কেট কিন্তু বিশাল ভয় দেখাচ্ছে এখন, মানে এখানে পোর্টফোলিও যেগুলো ইনভেস্ট আছে সেগুলোকে ছেড়ে দিন, ইনভেস্টমেন্টের মধ্যে এখন কোনো নাড়াচাড়া দেওয়ার টাইমই নয় এখন মার্কেটের মধ্যে। জানি না ভবিষ্যতে কি হবে, এমনও হতে পারে যে বাইডেন যে আছেন, আমেরিকার ইলেকশন চলছেন, ইলেকশনের মধ্যে ওখান থেকে সরকার চেঞ্জ হলো, সেই সরকার একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে চলে গেল, এরকমও তো হতে পারে মার্কেটের মধ্যে। যুদ্ধ বাঁধিয়ে দেওয়া মানে ক্রুডের ক্রাইসিস হয়ে যাবে, মানে সাপ্লাই কম হবে, ডিমান্ড বেশি হবে, তো ক্রুডের দাম অটোমেটিক্যালি বাড়বে। সেদিক থেকে দেখতে গেলে মানে বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু মার্কেটের মধ্যে আসতেই পারে, এটা কেউ বলতে পারে না সঠিকভাবে কখন কোনটা ইস্যু আসবে। তো আমি এটাই বলতে চাই মার্কেটে, যে কিছু ইনভেস্টমেন্ট হাতের মধ্যেও ক্যাশ রাখুন মার্কেটের মধ্যে, কিছু ইনভেস্টেড থাকুক, আর যেগুলো ইনভেস্টেড আছে সেগুলোকে নিয়ে নাড়াচাড়া না করাটা বেটার। হ্যাঁ, অবশ্যই যদি আপনি প্রাইস অ্যাকশন দেখে ইন্ট্রাডে ট্রেড নিতে পারেন, কিংবা নিজের অভিজ্ঞতায়, নিজের সাহসে, নিজের পড়াশোনায়, এত অনেক কিছু এর মধ্যে ব্যাপার আছে, যদি নিতে পারেন তবে মার্কেটে কাজ করুন, আদারওয়াইজ মার্কেটকে হাত লাগাবার কোনো দরকার নেই। বেকার লস করতে যাবেন কেন আলটিমেটলি, এটাই হচ্ছে ব্যাপার। আর আমার কালকের যদি ভিউ আমি দেখি, গিফট নিফটি এখন মাইনাসে চলছে, ডাও মাইনাসে চলছে, আমেরিকান মার্কেট পুরোপুরি মাইনাসে চলছে এখনও পর্যন্ত। আর এদিক দিয়ে মানে নিক্কেই ভালো ট্রেড করছে আজকে। এশিয়ান মার্কেটটা নিউট্রাল হয়ে চলছে এশিয়ান মার্কেটটা, বাট আমেরিকান মার্কেট নিচে আছে। তো এদিক থেকে তো দেখতে গেলে মার্কেটের মধ্যে একটা ফ্ল্যাট ওপেনিং কিংবা হালকা গ্যাপ ডাউন ওপেনিং পাওয়ার সম্ভাবনা কালকে দেখা যাচ্ছে। আর এদিকে যদি স্টকেজ ডাটা একটুখানি দেখে নিই, আপনারা স্টকেজ ডাটা যদি সার্চ করেন, এফআইডিআই এর অ্যাক্টিভিটি প্রত্যেক দিন দেখায়, ওখানে ইয়ারলি ডাটাও পাওয়া যায়, মান্থলি ডাটাও পাওয়া যায়। একটুখানি আপনাকে নিজেকে পড়াশোনা করতে হবে স্টকেজ ডাটা নিয়ে, ফ্রি, কোনো পয়সা লাগে না। যেমন স্কিনার অ্যাপ নিয়ে আমার একটা ভিডিও ছিল, স্কিনার অ্যাপেও যেমন পয়সা লাগে না, তেমন এটাও ফ্রি, ওসব কোনো ব্যাপার নয়। ঠিক আছে, স্টকেজ ডাটাও মাঝে মাঝে খেয়াল করাটা খুব জরুরি, যে প্রত্যেক দিন কীভাবে কাজ কারবার করছে মার্কেটের মধ্যে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল করা জরুরি। কেউ যদি বলে যে আমি দেখি না, তাহলে একদমই আমি বলবো যে সে মার্কেটের মধ্যে নয়।
তো এফআই এর যদি আমরা সেলিং দেখি তো আজকেও সেলিং আছে 1457 কোটি 58 কোটির মতন। ডিআই এর ক্যাশ মার্কেটে আজকেও বাইং আছে। এখানে এফআই এর একটা ইন্ডেক্স ফিউচারে বাইং আছে 1974 কোটি, আর স্টক ফিউচারেও বাইং আছে 2323 কোটি। বাট স্টকেজ ডাটা এখানে কিন্তু আমাদেরকে উল্টো সংকেত দিচ্ছে। কীরকম সংকেতটা হচ্ছে দেখুন, এফআই এর সেলিং কত আছে ক্যাশ মার্কেটে 1457-58 কোটি, আর তার জায়গায় ডিআই এর বাইং আছে 2252 কোটি। এদিক থেকে দেখতে গেলে তো ক্যাশ মার্কেটের ডাটা পজিটিভ, যেহেতু ডিআই বাইং করেছে এফআই এর থেকে, সেলিংয়ের থেকে বেশি। এবার ঘটনা হচ্ছে এরা কি করছে, এরা মার্কেটের মধ্যে এই যে ইন্ডেক্স ফিউচার আর স্টক ফিউচারে যে আমরা ডাটা দুটো দেখি না, প্লাসে মানে বাইং করে রাখা থাকে, এরা শর্ট টার্ম প্রফিট বুকিং করার জন্য হেজ ডাটা যাকে বলে, হ্যাজ করা থাকে। ঠিক আছে, তো যদি আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি ইন্ডেক্স অপশনের ভেতরে ক্লিক করেন তখন দেখবেন যে নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিনান্সিয়াল সার্ভিস, মিড ক্যাপ সিলেক্ট, নেক্সট 50 এগুলোর মধ্যে কীভাবে রাইটিং করা আছে এগুলো খেয়াল করতে পারেন। এগুলোর মধ্যে কীভাবে রাইটিং করা আছে সেই রাইটিংগুলো দেখে সিচুয়েশান যা আছে এখানে কিন্তু একটা হালকা গ্যাপ আপের মানে সিচুয়েশান তৈরি করছে। তো এদিক থেকে দেখতে গেলে আমার দুটো ডাটা নেগেটিভ আছে। আমি তিনটে ডাটা যদি অ্যানালাইজ করি, আমি একটা স্টকেজ ডাটা অ্যানালাইজ করলাম, একটা আমেরিকান মার্কেট গ্লোবাল মার্কেট অ্যানালাইজ করলাম, আর একটা চার্ট অ্যানালাইজ করলাম। চার্টে আমি দেখলাম যে একটা হালকা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে। এদিকে গ্লোবাল মার্কেটের সংকেত যা আছে এখন বাজে হচ্ছে 10:47 টাইম হয়েছে, আর এখন গ্লোবাল মার্কেটের যা সংকেত আছে এখন কিন্তু মার্কেট নিচের দিকে আছে। আর স্টকেজ ডাটা যেটা দেখছি সেটা কিন্তু একটু পজিটিভের দিকে আছে, ভিক্সও নিচের দিকে আছে। ভিক্স কিন্তু অনেকটা নিচের দিকে নেমে এসছে, যার কারণে ভলিটিলিটি কম। একটা সাইডওয়েজ মার্কেটের এক্সপেকটেশন কিন্তু আমরা ধরে রাখতে পারি কালকেও, কারণ ভিক্সের দেখুন, ভিক্স ওপরে না উঠলে ভলেটাইল থাকবে না মার্কেট। ভলেটাইল মানে কি, এরকম ধরনের বোথ সাইড মুভমেন্টাম পাবো মার্কেটের মধ্যে। যেমন ওয়ান সাইডেড মুভমেন্টাম কিন্তু সেগুলো মার্কেটের কাছে মানে একটা বোরিং টাইপের ব্যাপার যাকে বলে, তার থেকে ওয়ান সাইডের মুভমেন্টাম পেলাম। হ্যাঁ, একটা যদি কনফার্ম মোমেন্টাম পাওয়া যায়, যে এখন যেরকম পাওয়া যাচ্ছে, তো ওয়ান সাইডে কাজ করুন, কাজ করে বেরিয়ে চলে আসুন মার্কেট থেকে। আর যাওয়ারই দরকার নেই, মার্কেটকে শাটডাউন করুন, বেরিয়ে যান, কোনো দরকার নেই। ছোটো ছোটো প্রফিটেও মার্কেট বেরোনো যায়, কোনো ব্যাপার না। বেশি লোভ মার্কেটের মধ্যে করা যাবে না। ঠিক আছে, আপনার যতখানি টার্গেট, যদি আপনি আপনার মানে ইয়েটা সঠিক হয়, মানে আপনার প্রেডিকশান যদি, নিজস্ব প্রেডিকশান যদি সঠিক হয় যে আমি এই টার্গেট পর্যন্ত রেখেছি, ওই টার্গেটটা সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। তো তার আগে যদি আপনার টার্গেট যদি সঠিকভাবে প্রেডিক্ট করা যায়, তাহলে আমি বলবো ছোটো ট্রেডে কাজ করা ভালো। হাতে ক্যাপিটাল যেটুকু থাকে সেটুকুনি বাঁচি, ছোট্ট ট্রেডে কাজ করা অনেক বেটার। আর যদি মানে এখনকার যা সিচুয়েশান মার্কেটের মধ্যে আমি দেখছি, অধিকাংশ লোকে বিনা ট্রেড করে থাকতে পারে। আমিও ট্রেড না করে থাকতে পারি না। আমি আমার নিজের ক্ষেত্রেও বলছি, আমি কখনোই বলবো না একটা দুটো ট্রেড সারাদিনে এরকম ধরনের, এর থেকে বেশি কিছু নয়। যদি সেরকমভাবে নাহলে দেখুন, ট্রেড না করলে শিখতে পারবো, প্রথম কথা হচ্ছে এটা। আর লস যদি করি, লসে মেনে নিতে হবে, কেননা আমি ওরকম ধরনের কাউকে দেখাতে চাই না যে আমার 5,000 প্রফিট হলো, 10,000 প্রফিট হলো। আমি কোনোদিন ওরকম ধরনের প্রফিট আমি আশাও করি না, আর করিও নি সেরকম ধরনের প্রফিট। লস করেছি, বড় লস করেছি, ছোট লস করিনি, কিন্তু প্রফিটের দিক থেকে ছোট প্রফিট নিয়ে কিন্তু বেরিয়েছি, এরকম ধরনের সাইকোলজি কিন্তু অনেক সময় কাজে লাগে না। কিন্তু আমি একটা জিনিস ভালো মতন রিয়েলাইজ করেছি মার্কেটের মধ্যে, যে যত মানে কম রিস্ক নিয়ে এখনকার বাজার যেরকম পরিস্থিতি আছে, যত কম রিস্ক নিয়ে চলা যায় বাজারের মধ্যে, তত বেটার। ঠিক আছে, এই শিক্ষাগুলো আসে কোত্থেকে আমাদের? এই শিক্ষাগুলো কিন্তু অরিজিনালি লস করে আসে। ঠিক আছে, আমি নিজে ট্রেড করি, সেই হিসেবে আমি বলছি, এই শিক্ষাগুলো আমাদের আসে হচ্ছে অরিজিনালি লস করে। কেউ যদি বলে থাকে মার্কেটের মধ্যে লস করেনি কিংবা লস হয়নি, তাহলে একদমই ভুল কথা বলেছে, আমি এটাই বলবো। তো লস করতেই হবে মার্কেটের মধ্যে। তো এই দিক থেকে দেখতে গেলে কালকে একটা ফ্ল্যাট টু গ্যাপ ডাউন ওপেনিংয়ের একটা এক্সপেকটেশান আছে। আমি বললাম বলে এই নয় যে সঠিক হয়ে যাবে সব কিছুই, পুরোপুরি মিলে গেল আর আমি মানে একদম 100% সঠিক হয়ে গেলাম। ঠিক আছে,
তো মোটামুটি এটাই আছে, কালকে রিটেস্ট করতে আসতে পারে মার্কেট, এরকমও সম্ভাবনা আছে। হ্যাঁ অবশ্যই, কিন্তু 24,800 লেভেল একবার আমাদের মার্কেট দেখাবে আশা করছি অবশ্যই যে মার্কেট একবার দেখাবে, ওখান থেকে হয়তো একটা রিটেস্টমেন্ট আসতে পারে মার্কেটের মধ্যে। তো এরকমই ধরনের ভিউ দেখা যাচ্ছে। দেখুন মানা না মানাটা পুরোপুরি নিজস্ব ব্যাপার, আপনার নিজস্ব প্রেডিকশান কিন্তু করা খুবই জরুরি। আমি আপনাকে ক্লুগুলো বললাম কীভাবে করতে হয়, সেগুলো দেখে যদি আপনি নিজে শিখতে পারেন তাহলে সেটা কিন্তু বেটার। যদি মেলে দেখেন হ্যাঁ এই ভাবে প্রেডিকশান করলে মার্কেটের কিছু ভিউ কিন্তু আমার সাথে মিলছে, আমি আমার প্রেডিকশানের স্ট্র্যাটেজিটা আপনাদেরকে শেয়ার করছি, এছাড়া আর কিছু নয়। নেওয়া কেনা বেচার কোনো এখানে রিকমেন্ডেশন নয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। একদম মানে আমার একটু ভিডিও দিতেও লেট হয়, তার কারণে একটু লেট করেই দেখা হবে। ধন্যবাদ।